হয়ে যাবে, তুমি চিন্তা করো না। এখানে ডাক্তাররা আছেন তো, কেঁদো না মমি, ঠিক হয়ে যাবে। নির্মল মামা একদম ঠিক হয়ে যাবে। বৌদি, বৌদি, ও বৌদি, বৌদি, নিয়ে গেছে। কি করে হলো এসব? কি করে হলো? তোমাদের সঙ্গে তো ছিল দাদামণি, তোমাদের সঙ্গে রাখলে না কেন? একা ছাড়লে কেন দাদামণিকে? আমি একা জানিনি, তাহলে আমি একা জানিনি। ও একা আমাকে কিচ্ছু না বলে বেরিয়ে গেছিল তো। ও বেরিয়ে গেছিল মার সাথে, আমি কিচ্ছু না বলে একাডেমিতে আমাকে কিচ্ছু বলেনি, কিছু জানি না। তারপরে একাডেমিতে টেনশন করতে করতে ছুটতে আবার কোথাও চলে গিয়েছে। আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না, আমি কিছুই জানি না কেন আমার সাথে এরকম হচ্ছে। আমি দেখছি একাডেমিতে গিয়ে মেয়ে ঠিক আছে কিনা। আমার খুব ভয় করছে মানু, আমার খুব ভয় করছে। আমাকে কিছু বলে দে না, আমি এই খারাপ সময়টা কিভাবে কন্ট্রোল করবো, কিভাবে সামলাবো। মানু জানিস, আজকে আমি সিঁদুর পড়তে ভুলে গিয়েছিলাম। মানু আজ অব্দি আমার এরকম ভুল হয়নি রে মানু। ভাবি বাইরে বসে আছে, ও আমাকে দেখতে পাচ্ছি না, কিন্তু আমাকে তো দেখতেই হবে মানু। পাপ আসলে, বুঝেছ বৌদি, পাপ। এই যে এই মেয়ে, পাপে না আমাদের বাড়িটা একদম ছেয়ে গেছে এই মেয়ে ঢোকার পর থেকে। যবে থেকে আমাদের বাড়িতে পা দিয়েছে, একটার পর একটা আমাদের শান্তি বিঘ্নিত হয়েই যাচ্ছে সমানে। মানু, এখানে এসব কথা বলো না, চুপ। ঠিক বলছি, যার সত্যি আমি তাই বলছি। এই মেয়ের জন্য আজকে আমার দাদামণির মতন একটা ভালো মানুষ মৃত্যুর সঙ্গে লড়াই করছে। এই মেয়ের জন্য। এই মেয়ে আর মা দুজনে মিলে চেয়েছিল দাদামণির ক্ষতি করতে, সেই জন্যই সবকিছু হয়েছে। সেজকম্মা, এটা ঠিক করছো না তুমি। একদম ঠিক করছি আমি, ঠিক। তুই নিজেও জানিস সেটা বাবু। তুই এর মধ্যে ঢুকিস না, হ্যাঁ, একদম এর মধ্যে ঢুকিস না, আর আমাকে এখানে চিৎকার করতে বাধ্য করিস না। এই মেয়ের জন্য আমাদের বাড়ির এত বড় সর্বনাশ হয়েছে। এই মেয়ে আর তার মা, ওদের জন্য। ডাক্তারবাবু, কি অবস্থা? নির্মল বাবুর রক্ত লাগবে, ওনার এ নেগেটিভ ব্লাড গ্রুপ, খুবই রেয়ার। এই মুহূর্তে আমাদের ব্লাড ব্যাংকে নেই। তাহলে কি হবে ডক্টর? এত বড় শহরে আপনারা একটা ব্লাড ব্যাংক আবার নির্মলের জন্য এ নেগেটিভ ব্লাড খুঁজে পাচ্ছেন না? আমরা চেষ্টা করেছি কিন্তু পাইনি। এখন ডোনার দরকার, এছাড়া আর কোনো উপায় নেই। হ্যাঁ, তো ডোনার জোগাড় করুন আপনারা। আমরা চেষ্টা করছি ম্যাডাম, কিন্তু আপনাদেরও তো চেষ্টা করতে হবে, বুঝতেই তো পারছেন এমার্জেন্সি সিচুয়েশন। আচ্ছা, আপনাদের ফ্যামিলির মধ্যে এই গ্রুপের কারো রক্ত নেই? আমার বাবিয়ার তো বি পজিটিভ। আচ্ছা, নির্মল মামার আর কোনো আত্মীয় স্বজন? মানু তোদের কোনো আত্মীয় স্বজন, ভাই বোন, একটু ভাবনা, একটু মনে পড়ছে না বৌদি। তুমি একবার ব্লাড ব্যাংকে গিয়ে খোঁজ করো না, ঠিক পাওয়া যাবে। দেখো তো মহা মুশকিল। দাঁড়া, আমি একটু ফোন করে দেখছি। দাঁড়া, আমি এ নেগেটিভ। সাবধানে রাখবেন, আপনার মেয়ের
ব্লাড গ্রুপ কিন্তু খুব রেয়ার, বুঝেছেন? এ নেগেটিভ, নিন ধরুন। আপনার তো পজিটিভ ব্লাড গ্রুপ, মনে হচ্ছে আপনার মেয়ে বাবার কাছ থেকে এটা পেয়েছে। এই ব্লাড কিন্তু সহজে পাওয়া যায় না, তাই চেনা পরিচিতদের মধ্যে জেনে রাখবেন কার এই ব্লাড গ্রুপ আছে। মেয়ের কখনো ব্লাডের প্রয়োজন হলে তখন কিন্তু তাকে লাগবে। তোমরা প্লিজ কিছু করো না, প্লিজ কিছু করো, এভাবে দাঁড়িয়ে থেকো না, প্লিজ কিছু করো না বাবু, আমার নির্মলকে বাঁচো প্লিজ। আমি আমি একবার এনজিওকে ফোন করে দেখি ওখানে যদি পাওয়া যায়। দিদি বলছি, ডাক্তারবাবু ফড়িংয়ের রক্তের গ্রুপটা একবার পরীক্ষা করে দেখবেন। কেন, ওর কি এ নেগেটিভ? ফড়িং যখন খুব ছোট তখন ডাক্তারবাবু একবার বলেছিলেন যে ওর রক্তের গ্রুপ এ নেগেটিভ। উঠবেন না আপনি, শুয়ে থাকবেন কিন্তু। ফড়িং, তুই আমাকে জিজ্ঞাসা করছিলি না আমি কেন জিমন্যাস্টিক ছেড়ে দিয়েছিলাম, কেন আমি কলকাতা শহর থেকে ওই রায়পুরে গিয়ে ইটভাটায় কাজ করেছি? আমার জিমন্যাস্টিক ছেড়ে দেওয়ার পেছনে ওই একটা লোকই দায়ী, ওই নির্মল ব্যানার্জি। আমি আগে যেটা বলেছিলাম সেটা মিথ্যে ছিল। হ্যাঁ, আমি খেলতে ভালোবাসতাম, আমি জিমন্যাস্টিক্স করতে ভালোবাসতাম, কিন্তু ভালোবাসলেই হবে বল? খেলার মতো যোগ্যতা থাকতে হবে তো। তুই আমাকে ক্ষমা করে দে পড়ি, ক্ষমা করে দে আমাকে। তোমার জিমন্যাস্টিক ক্যারিয়ার নষ্ট করেছি বলে আরো ঘোট পাকাবে? কি করবে তুমি? সবাইকে বলে দেবে আমি তোমার সাথে কি করেছি। সুস্থ হয়ে যা তুই নির্মল মামা, তুই সুস্থ হয়ে ওঠ, এটাই আমি চাই। তোর কাছ থেকে আমার অনেক প্রশ্নের জবাব নেওয়া আছে। আমার মাকে কষ্ট দেওয়ার জন্য অনেক শাস্তি পাওনা আছে তোর। তুই আমার মায়ের সঙ্গে কি করেছিস আমি জানি না, কিন্তু আমি সেটা জানবো, জেনে সবার সামনে আনবো, বাঁচিয়ে তুলবো আমি তোকে, আর তার জন্য যত রক্ত লাগে আমি দেব। তোকে আমি এত সহজে কিছুতেই মরতে দেব না, কিছুতেই না।